দেখুন বন্ধুরা, তারাপীঠ দর্শন করুন। প্রচুর ভক্তরা এসেছেন তারাপীঠে। এখন এসেছি তারাপীঠে। এই যে দেখুন কি ভালো ভালো থাকার জন্য রুম গুলো আছে। দেখুন বেশ ভালো ভালো রুম আছে। দেখুন এখানে আপনারা এসেও থাকতে পারবেন, পুজো দিতে পারবেন। এই রুমগুলোতে অনেক ভক্তরা এসেছেন, পুজো দিচ্ছেন অনেক ভক্তরা। দেখুন তারাপীঠ এসেছি। ফুচকা, তারাপীঠে ফুচকা পাওয়া যাচ্ছে এখানে। এই যে দেখুন তারাপীঠে এখন এসেছি, আছি তারাপীঠে এখন আছি। এখানে নানা রকমের দেখুন থাকার হোটেল আছে। এই যে এই রুমগুলোতে আপনারা এসে থাকতে পারেন, তারপর মায়ের পুজো দিতে পারেন এই রুমগুলোতে। দেখুন দেখুন বন্ধুরা, এই রুমগুলো আছে। আপনারা এসে এখানে থেকে মায়ের পুজো দেবেন। দেখুন দেখুন বন্ধুরা, রুমগুলো দেখুন, বেশ ভালো রুম আছে এখানে। এখন ভাড়া নিচ্ছে 400 টাকা। যখন বেশি ভিড় থাকে তখন ভাড়া বেশি নেয়, আর এখন নিচ্ছে 400 টাকা ভাড়া। 400 টাকাতে এখন পাওয়া যাচ্ছে রুমগুলো। নমস্কার বন্ধুরা, তারাপীঠ এসেছি। দেখুন প্রচুর ভিড়। দেখুন তারাপীঠের এই হচ্ছে গেট। তারপরে দেখুন প্রচুর ভক্তরা এসেছে, ভিড় হয়েছে তারাপীঠে। দেখুন বন্ধুরা, তারাপীঠে এসেছি আজকে। দেখুন এইদিকেই বাসগুলো যাচ্ছে। দেখুন আপনারা চাইলে বাসে করে এখানে আসতে পারেন। বাসগুলো তো এখানে দিয়ে যাচ্ছে তাই। তাছাড়া এখানে এই যে এইভাবে ফলের খাবার পাওয়া যায়, এগুলো 20 টাকা 30 টাকা দাম নিচ্ছে, এইভাবে পাওয়া যায়। তাহলে আপনারা দেখছেন এখন তারাপীঠ। এখন এসেছি আটলা বিল্লবাসিনী মন্দির। বামাখ্যাপার শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান দর্শন করুন। বিল্লবাসিনী মায়ের মন্দিরে এখন দর্শন করলাম। এখানে সবাইকে জুতো খুলে রাখতে হয়। তারপর অন্য মন্দিরে এলাম, অনেক দূর লাইন দিতে হচ্ছে। বামাখ্যাপার নিজের বাড়ি ও জন্মস্থান দর্শন করুন। দেখুন বন্ধুরা, দেখুন খড়গুলো দেওয়া আছে, তার উপরে বাড়ি বানিয়েছে। এই যে দেখুন, কিন্তু খড়গুলো দেওয়া আছে। এই যে দেখুন সামনে খড়ের বাড়ি, ভেতরে প্রবেশ করলাম।
বামা খ্যাপার জন্মস্থান, বামা খ্যাপার নিজের বাড়ি দর্শন করছি আমরা সবাই। তারপর এইদিকেও আছে আদি প্রাচীন মাটির বাড়ি, এই যে চলুন দর্শন করি। এই যে এইদিকে আছে, ভেতরে বামা খ্যাপা বাবার পৈতৃক বাড়ি দর্শন করুন। মাটির সিঁড়ি, এই যে দেখুন পুজো করা হয়েছে, বেলপাতা ফুল মালা, বামা খ্যাপার বাবার পাদুকা আছে এখানে, দেখুন পাদুকা এখানে পুজো করা হয়েছে। দেখুন বন্ধুরা, মাটির সিঁড়ি, মাটির বাড়ি। এই যে এখানে আছেন বামা খ্যাপা বাবার সিংহাসন, এই যে দেখুন কি সুন্দর, দেখুন বামা খ্যাপা বাবার সিংহাসন। এখন এখানে সন্ধ্যে আরতি হচ্ছে বামা খ্যাপা বাবার মন্দিরে, সন্ধ্যে আরতি হচ্ছে এখন। এই যে আরতি চলাকালীন আমরা দর্শন করলাম, প্রণাম করলাম। এখানে জয় বজরংবলী ঠাকুর আছে, জয় শ্রীরাম, এই যে দেখুন। জয় শ্রীরাম। তারাপীঠ দর্শন করুন। আজকে চলে এসেছি তারাপীঠে, কেমন লাগছে বলবেন। তারাপীঠ আপনারা যখন আসবেন তখন সব দর্শন করবেন তারাপীঠে। এদিকে প্রচুর থাকার রুম আছে, থাকবার জন্য এই রুমগুলোতেও থাকতে পারেন। এখন রুমের দাম অনেক কম আছে, এখন 400 টাকা করে রুমের দামগুলো। রুমের দামগুলো এখন 400 টাকা করে, অফ সিজন আছে এখন। দেখুন বন্ধুরা, তারাপীঠ দর্শন করুন। তাহলে আমরা আজকে এসেছি তারাপীঠে। আমরা তো চলে এসেছি তারাপীঠে, আপনারা যখন তারাপীঠে আসবেন তখন মন্দির সবকিছু দর্শন করবেন। বামা খ্যাপার মন্দির, বামা খ্যাপা বাবার মন্দির দর্শন করবেন, দেখবেন খুব ভালো লাগছে। তারপরে মাটির ঘরগুলো এখনো আছে, বামা খ্যাপা বাবার যে মাটির বাড়িগুলো ছিল আগেতে, সেই মাটির বাড়িগুলো দেখবেন এখনো আছে, মাটির বাড়িগুলো দেখতে পাবেন। তারপরে বামা খ্যাপা বাবার পায়ের পাদুকা দেখতে পাবেন, দর্শন করবেন। অনেক কিছু দর্শন করলাম, বেশ ভালো লাগলো। আপনারা যখন আসবেন আপনারা সবাই দর্শন করবেন। আর এখন তো ঠান্ডা পড়েছে, শীত পড়েছে, সোয়েটার নিয়ে আসবেন, টুপি নিয়ে আসবেন, সোয়েটার আনবেন, টুপি আনবেন। এখন ঠান্ডা পড়েছে, এখানে ঠান্ডা আছে, এখানে শীত পড়ছে, তাই আপনারা যখন আসবেন নিয়ে আসবেন সোয়েটার টুপি সবকিছু নিয়ে আসবেন। খাবারের দোকানে এখন এসেছি খাবার খাবার জন্য, কি কি খাবার পাচ্ছি দেখি। এখন কি পাওয়া যাচ্ছে, তাই খাবার খেয়ে নেবো এখন। তারাপীঠে এসেছি তো আজকে,
আপনারা যখন তারাপীঠে আসবেন, এই যে দোকানগুলো দেখাচ্ছি, খাবারের দোকান, এই যে দেখুন খাবারের দোকানগুলো। খাবার খেতে এসেছি এখন, খাবার খেয়ে নেবো। তারাপীঠে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজকে শনিবার, নভেম্বর মাস, আজকে 8 তারিখ। তারাপীঠে চলে এসেছি আজকে। এই যে ভাত, ডাল, মাছ, ফুলকপির তরকারি, এই যে দেখুন বন্ধুরা, এই দোকানে এসেছি খেতে, খাবার খাচ্ছি, এই দোকানে এসেছি। ভারত সেবাশ্রম সংঘ চলে এসেছি এখন, দেখুন বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘ উৎসব চলছে গতকাল থেকে, আজকে 2 দিন উৎসব চলছে। এই যে দেখুন উৎসব চলছে তো এখন ভারত সেবা সংঘতে। দেখুন কি দারুণ লাগছে, উৎসব চলছে তাই দেখুন, দেখতে কি ভালো লাগছে। ভারত সেবাশ্রম সংঘ এইদিকে আছে দেখুন, অনেক বড় ভারত সেবাশ্রম সংঘ, অনেক বড়। এতক্ষণ হরে কৃষ্ণ নাম হচ্ছিল, কীর্তন হচ্ছিল, মাইক বাজিয়ে, বক্স বাজিয়ে, তাই এমন সুন্দর করে সাজানো ভারত সেবাশ্রম সংঘ। একশো 30তম শুভ আবির্ভাব উপলক্ষে, সেই উপলক্ষে এখন অনুষ্ঠান চলছে 8ই নভেম্বর এবং 9 নভেম্বর, 2 দিন ব্যাপী চলবে এখন, তাই এমন সুন্দর করে সাজানো হয়েছে ভারত সেবা আশ্রম তারাপীঠ। দেখুন বন্ধুরা কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখুন আপনাদের ভালো লাগবে। কি সুন্দর করে দেখুন সাজানো হয়েছে, সেই জন্য অনেক মহারাজ এখানে আসবেন, উপস্থিত হবেন 8 এবং 9। দেখুন কি সুন্দর, দেখুন সাজানো হয়েছে খুব সুন্দর করে, দেখতে ভারী ভালো লাগছে। ভারত সেবা আশ্রম তারাপীঠ। চলে এসেছি, ভেতরে প্রবেশ করেছি আমরা এখন। চলুন যাই সবাই একসাথে, আপনারা সবাই চলুন যাওয়া যাক তাহলে একসাথে। দেখুন কি সুন্দর
প্রোগ্রাম চলছে, দেখুন। দেখুন বন্ধুরা, ভারত সেবা আশ্রম। তাই তো আমরা আজকে এসেছি, অনুষ্ঠান চলছে, তাই এখন রুম ভাড়া দুদিন দেওয়া হচ্ছে না, কারণ অনেক প্রচুর ভক্তবৃন্দ সবাই আসছেন, তো ওনারা দুদিন থাকবেন, অনুষ্ঠান চলছে, প্রোগ্রাম চলছে, তাই। তা এখন 8 তারিখ এবং 9 তারিখ দুদিন পরপর, মাত্র দুদিন, তারপরে রুম দেওয়া হবে, রুম ভাড়া দেওয়া হবে 8ই নভেম্বর এবং 9ই নভেম্বর, 9 নভেম্বর। তারপর এই যে প্রভু বসে আছেন, মহারাজ প্রণবানন্দজি মহারাজ স্বয়ং বসে আছেন, দেখুন এখানে কি সুন্দর, দেখুন। অনুষ্ঠান উপলক্ষে খুব সুন্দর সাজানো হয়েছে, দেখছি খুব সুন্দর অনুষ্ঠান, তো তাই। হারমোনিয়াম, খোল, করতাল সবকিছু বাজিয়ে হরে কৃষ্ণ নাম কীর্তন এতক্ষণ চলছিল। এখানে দেখুন মহাদেব আছেন, শিব ঠাকুর আছেন, ভোলা মহেশ্বর আছেন। তা এমন সুন্দর কাজ করেছে দেখুন, নিখুঁত। ওষুধের যে ইঞ্জেকশনের ভ্যাকসিন গুলো দেওয়া হয় ওইগুলো দিয়ে বানানো হয়েছে, দেখুন একবার নিখুঁত ভাবে, দেখুন ভালো করে বুঝতে পারবেন। দেখুন ওষুধের যে ইঞ্জেকশনের যে ভ্যাকসিন গুলো দেওয়া হয় ওইগুলো দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন, দেখুন একবার দর্শন করুন, দেখছেন তো, দর্শন করুন একবার, কি দারুণ, দেখুন। তারপর মা কালী আছেন, দেখুন এখানে মা কালী আছেন, শিব ঠাকুর আছেন, ভোলা মহেশ্বর আছেন। দুদিকে আছে, দেখুন বন্ধুরা, জগৎ গুরু স্বামী প্রণবানন্দ জি মহারাজ। এদিকেও দেখুন ওষুধের ইঞ্জেকশনের ভ্যাকসিন গুলো দিয়ে বানানো হয়েছে, দেখুন একবার কি সুন্দর হাতের কাজ, দেখুন নিখুঁত কাজ, দেখুন হাতের কাজগুলো একবার দেখুন, কি দারুণ বলুন। এই যে কি সুন্দর মন্দির, দর্শন করুন, কি ভালো লাগছে, দেখুন, দেখছেন তো বন্ধুরা, দেখুন কি দারুণ লাগছে বলুন। বই আছে, বইয়ের লাইব্রেরি আছে, এখানে বই আছে। নিচেতে নেমে এলাম, ঠাকুর দর্শন করুন। এখন
আমরা নিচেতে নেমে এসেছি, ঠাকুর দর্শন করছি। আপনারা যখন আসবেন এইখানে নিচেতে আসবেন, ঠাকুর দর্শন করবেন। এই সিঁড়িগুলো আছে, এইদিকে আসবেন। দূর থেকে প্রণাম করুন। দেখুন, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, টোটকাচার্য, পদ্মপাদাচার্য, জগদ্গুরু ভগবান শঙ্করাচার্য, সুরেশ্বরাচার্য, হস্তমলকাচার্য, প্রভু গদাধর, প্রভু শ্রীবাস, শ্রী চৈতন্য দেব, প্রভু নিত্যানন্দ, প্রভু অদ্বৈতাচার্য, অর্জুনের বিশ্বরূপ দর্শন, দেবতাগণ, সমুদ্র মন্থন, অসুরগণ, গিরি গোবর্ধন ধারণ, শ্রীকৃষ্ণের রাসলীলা, বসুদেবের গোকুলে গমন, পুতনা বধ, মা যশোদা এবং কৃষ্ণ বলরাম, শ্রীকৃষ্ণের ননি চুরি, কালীয় দমন, বকাসুর বধ, শ্রীকৃষ্ণের গোচারণ, কুবলয় হস্তি বধ। দেখছেন বন্ধু, প্রণবানন্দজি মহারাজ। ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা, গণেশ, লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী, কার্তিক, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী,
এই দিকে এলাম এখন, এই যে দেখুন রাধা কৃষ্ণ। দেখুন বন্ধুরা কি সুন্দর রাধা কৃষ্ণ লীলা, দেখুন। বরাহ, বরাহ, কুর্ম, কুর্ম, মৎস্য, মৎস্য, কুবলয়, হস্তিবদ। মা কালী আছে, দেখুন মা কালী আছেন এখানে, দেখুন। তারপর শিব ঠাকুর আছেন। কি সুন্দর দেখুন, কি শান্তি দেখুন। রাধা কৃষ্ণ ঠাকুর আছেন, দেখুন। কি সুন্দর দেখুন, দর্শন করুন। এই যে দেখুন মহারাজ, মহারাজকে দর্শন করুন। কি ভালো লাগছে বলুন তো। তারপর দেখুন কি সুন্দর করে সাজানো মন্দিরের দৃশ্য দেখুন। হ্যাঁ, মন্দিরের দর্শন, মন্দির দর্শনের সময়সূচি সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, বিকাল ৪টে থেকে রাত্রি ৯টা পর্যন্ত। মন্দিরে দৈনন্দিন পূজা আরতির সময় ভোর ৪টে থেকে দুপুর ১১টা, সন্ধে ৭টা ৩০ মিনিট। মন্দিরে বাৎসরিক বিশেষ পুজোর দিন সমূহ: পৌষ পূর্ণিমা, শ্রী শ্রী শিবরাত্রি, শ্রী শ্রী জন্মাষ্টমী, মাঘী পূর্ণিমা, শ্রী শ্রী গুরু পূর্ণিমা, শ্রী শ্রী কালী পুজো। প্রতি বৎসর নভেম্বর মাসে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলছে তো, তাই খুব সুন্দর করে সাজানো হয়েছে আশ্রম। দেখুন ভারত সেবা আশ্রম, অনুষ্ঠানের জন্য এমন সুন্দর করে সাজানো হয়েছে, আয়োজন করা হয়েছে। ৮ নভেম্বর, ৯ নভেম্বর। কি সুন্দর দেখুন। দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে, অনুষ্ঠান দুদিন ভারী সুন্দর লাগছে। বাবা ভোলা মহেশ্বরের মাথার উপরে চাঁদ, দেখুন চাঁদ আছে, এই যে আকাশের চাঁদ। জয় বাবা ভোলা মহেশ্বর, শিব ঠাকুর এবং আকাশের চাঁদ, দারুণ লাগছে বলুন। কি দারুণ লাগছে দেখুন। উৎসব উপলক্ষে গেট খোলা আছে। ৯টা ১০ মিনিট বাজছে এখন, তো দুদিন উৎসব হচ্ছে তাই গেট খোলা আছে, তা না হলে
এমনিতে সাধারণ দিনে 9টার সময় গেট বন্ধ হয়ে যায়। নর্মাল ডে 9টা বাজলেই গেট বন্ধ হয়ে যায়। আজকে দেখুন গেট খোলা আছে। ঘড়িতে এখন বাজছে 9টা 10 মিনিট। দেখুন অনেক রকম লাইট দেওয়া হয়েছে তো, তাই দেখতে বেশি সৌন্দর্য বেড়ে গেছে। অনেক রকমের লাইট, তাই দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর লাইট। ভারত সেবা আশ্রম, আপনারা আসবেন, দেখবেন আপনাদের মনে খুব শান্তি হবে, মন একদম শান্তিতে ভরে যাবে। তাই আপনারা আসবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আসবেন আপনারা।